জ্যোৎস্না রান্নাঘর থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে একটা নতুন আইটেম নিয়ে আসলাম। আজকে রান্না বান্নাতে জ্যোৎস্না রান্নাঘরে দেখেন আজকে কি রান্না করব। এটা একটা আইটেম, তারপর আরেকটা আইটেম হচ্ছে এটা, সাথে লেবুর কাজি। এই গরমের মধ্যে কিছুই হজম হচ্ছে না, চেষ্টা করবো। এই যে সবগুলো আমি ভেজে নিব আজকে। সবগুলো আগে রেডি করে রেখেছিলাম। এই সবগুলা সবসময় একটা কথা খেয়াল রাখবেন, এই চপগুলো তো আমি ডাল দিই না, এগুলো শুধু মাংস দিয়ে করছি আমি, কোনো ডাল ছাড়া চপ। এটা ডাল আর ডিম। আর এই চপগুলো চপ ভাজার সময় সবসময় মনে রাখবেন, ডুবো তলে চপ ভাজবেন না, চপ ভাজবেন এইভাবে করে। এই যে এই তো আমি চপগুলা এভাবে করে বসিয়ে দিয়েছি বড় একটা কড়াইতে। এভাবে করে চপগুলো ভেজে নিচ্ছি। এই তো আস্তে আস্তে চপগুলো হয়ে যাবে গা। এগুলো আমি আগে করে রেখেছি, কোনো ডাল ছাড়া, শুধু মাংস দিয়ে আর ডিম দিয়ে আমি এই চপটা করছি। এটা এখন আমি আজকে খাওয়ার জন্য চপটা বাছতেছি। এই পাশে আমি কি করব, একটু রান্না বান্না আছে অল্প, শুটকি দিয়ে একটু আলু রান্না করব। শুধু না, সরি, আলু দিব না আজকে, শুধু শুটকি দিয়ে রান্না করব আজকে। এই যে পেঁয়াজটা একটু ভেজে নিলাম, নেওয়ার পরে আমি এবার হলুদ গুঁড়ো দিয়ে দিব অল্প। খুব গরম, এখন অতিরিক্ত মরিচ খাওয়াও যাবে না এই গরমের মধ্যে, বেশি গরম অসহ্য। তাও আল্লাহ রহমতে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ অনেক ভালো রাখছে। গরম আল্লাহ যেন সবাইকে একটু ভালো রাখে, সবাই যেন সুস্থ থাকে, এই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। না খেয়ে তো উপায় নাই, গরমের মধ্যে হলেও তো খেতে হবে। পেট কোথায় দিবেন আপনি? এই পেটের জন্যও তো দুনিয়াদারি। এই পেট কোথাও রাখা যাবে না। এই পেটের জন্য যুদ্ধ, এই পেটের জন্য মারামারি, এই পেটের জন্য খুন করে, এই পেটের জন্য প্রত্যেকটা কিছু। আল্লাহ আল্লাহ একটা পেট দিয়েছে, পেট ভরাইতে হবে। পেট না থাকলে তো হবে না। পেট না, আবার পেটে যদি খাবার না দেন আপনি চলবেন কিভাবে? আপনার চলাফেরা বন্ধ। এই যে আমি মরিচটা একটু কষিয়ে নিব, অল্প মরিচ দিয়ে আমি একটু শুটকিটা একটু বসা বসা করে রান্না করব। এদিকে চপটা বাছতেছি আমি, সাথে একটু লেবুর কাজি করব আজকে। এই তো আমার মশলার মরিচটা আমি কষিয়ে নিয়েছি শুটকির জন্য। আজকে বাসায় যে আমার ছেলে আসছে 2 মাস পর, এই জন্য খুশি। সেই জন্য ছেলের পছন্দের রান্না। ছেলেটা আমার বেশিরভাগ কাশি হয়ে যায়, কাশি নিয়ে আসছে। এই গরমের মধ্যে আসলে বাচ্চারা যখন হোস্টেলে থাকে বা বিদেশে থাকে, তারা এই বাড়িতে আসার জন্য যে কতটা উৎফুল্ল, মায়ের কাছে আসার জন্য, মা বাবার কাছে। আমারও একটু কাশি হয়ে গেল, সরি। সেজন্য এই তো আমার চপটা হয়ে গেছে, মাশাআল্লাহ, আল্লাহর রহমতে হয়ে গেল। এবার আমি এগুলা নামিয়ে নিব পরিবেশনের জন্য। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিয়েন। আপনাদের কমেন্ট এবং লাইক আমার খুব ভালো লাগে। কিছু জানতে ইচ্ছে করলে আপনারা প্রশ্ন করতে পারবেন, সমস্যা নাই, আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দিব। এই যে একটা একটা করে সবগুলা বানিয়ে নিলাম। এগুলো একটু হতে হবে, একটু করে একটু হতে হবে কয়েকটা। এই তো আমার বাকি চপগুলো হয়ে গেল আল্লাহর রহমতে। আমার ছেলে আসছে, তো ছেলের জন্য আসলে রান্নাবান্না।
এটা আমার কাছে সারা জীবন ছোটই থেকে যাবে। আমার বাচ্চারা তো বুঝে না, ছেলে মেয়েরা বুঝে না মা বাবা যে কীরকম করে। ছেলে মেয়ের জন্য কিছু খেতে গেলেই তো মনে পড়ে, কিছু খেতে গেলেই তো মনে পড়ে ছেলেটা আমার কী খাচ্ছে কী না খাচ্ছে, কিন্তু বাচ্চারা বুঝে না এটা। ওরা হাসে এটা নিয়ে, এগুলো নিয়ে আমরা যে মা বাবারা যে এরকম করি, এগুলো ওরা হাসে। এই যে আমার শুটকিটা হয়ে গেল আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে সব কিছু রেডি থাকলে আমার রান্না করতে দেরি হয় না। গুছানো থাকলে আমার পাশাপাশি আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করে, তাকে আল্লাহর রহমত করুক। সে যদি আমাকে হেল্প না করতো তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যেত। অনেক দয়ালু একজন মানুষ, তাকে দোয়া করি সে যেন কোটি কোটি বছর বেঁচে থাকে আমাকে সাহায্য করার জন্য। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।